হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে ডিম দিয়ে আলুর একটি লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক টেস্টি হয় এভাবে। তো দেখুন প্রস্তুত প্রণালী। তো এখানে আলুগুলো এই সাইজ করে কেটে নিয়েছি আর ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সামান্য লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সামান্য দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। ডিমগুলো তুলে একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিব। নিয়ে এখানে মশলাগুলো অ্যাড করব। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লবণ, আদা রসুন জিরার পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ, 3টে এলাচ, 2টো তেজপাতা এবং কয়েক টুকরো দারুচিনি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। সামান্য এখানে একটু পানি অ্যাড করব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে, খাবারের টেস্টটা ততটাই বেড়ে যাবে। সামান্য পরিমাণ পানি অ্যাড করব। ডিম আলু দিয়ে এভাবে রান্না করলে অল্প পরিমাণ ডিম দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবং দেখতেও অনেক ভালো লাগে। মাঝে মাঝে সিম্পল জিনিস যদি একটু ভিন্নভাবে তৈরি করা যায় তাহলে অসাধারণ লাগে দেখতে। তো এখানে আরেকটু পানি অ্যাড করে কষিয়ে নিচ্ছি। আমাদের এভাবে ডিম রান্না অনেক পছন্দ। ছোটবেলায় আম্মুর কাছে অনেক বায়না করতাম। এখন আর সেই বায়নাটা করা হয় না। তো অনেকদিন পর এভাবে রান্না করলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারোর ভালো লাগলে আপনারা এভাবে রান্না করতে পারেন। তো এখানে আলুগুলো অ্যাড করে মশলার সঙ্গে কষিয়ে নিব। আর আলুটাও ডিমের মতো করে ছোট করে কেটে নিয়েছি। এই সাইজ করে ডিমগুলো কেটে নেব। তো এখানে দেখুন ডিমগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা ডিম থেকে 4 খণ্ড করে তার মাঝ থেকে আবার কেটে নিয়েছি। এদিকে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। ফুটে উঠলে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু একটা মাত্র ডিম দিয়েও এভাবে এই তরকারিটা করতে পারেন। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। এখানে আমি একটা ভাজা মশলা অ্যাড করব। এখানে জিরার গুঁড়ো একটু টেলে নিয়ে অ্যাড করছি। আপনারা চাইলে এলাচ দারুচিনি অ্যাড করতে পারেন। একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। যেহেতু আলু ঝোল অনেকটাই নামানোর পরে টেনে নেবে, তো চুলা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পরের লুক, নামিয়ে পরিবেশন করে নিয়েছি। তো আপনাদের কাছে আমার এই আলু দিয়ে ডিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।